সো হ্যালো, গুড মর্নিং। আর আজকে আমি এখন রাজ্যর ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো এই গরমের কারণে ও ঠিকঠাক মতন কিছুই খেতে চাইছে না। এটা একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে রোজ ওকে আমি কি খাবার দেবো না দেবো সেটা ভাবতে ভাবতেই আমার সময় চলে যাচ্ছে। কারণ ও যে খাবারগুলোও জেনারেলি খেত, হঠাৎ করে গরমের কারণে ও আর সেরমভাবে খুব একটা খাচ্ছে না। আমরা নিজেরাই খেতে পারছি না, তো বড়রা বাচ্চারা কী করে খাবে? তো সেক্ষেত্রে আমি ওকে একটু মুড়ি দিচ্ছি। মুড়িটা ভীষণই ভালো, মুড়িটা পেট ঠান্ডা থাকে। আর তার সাথে হচ্ছে মুড়িটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই নর্মাল প্যাকেট নিয়ে এসে। এবার তার সাথে আমি দিচ্ছি ছাতু। এই ছাতুটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি। আর আমি দোকান থেকে কেনা ছাতু এখনও অবধি দিইনি ওকে। তো এই ছাতুটা আমি ওই এরকম 1-1.5 চামচ মতন একটুখানি অ্যাড করে নিই। বিকজ ছাতুটা হচ্ছে একটা ভীষণ ভালো জিনিস, যেটা আমরা ছোটো থেকে বড় সকলের জন্যই ভীষণ উপকারী। মানে ডাইজেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে খুব একটা অ্যালার্জির কোনো সম্ভাবনা থাকে না। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে এটা সুপার ফুড বলা চলে। আর এই গরমে বাচ্চাদের জন্য ছাতু যে কী ভীষণ উপকার সেটা তো আলাদা করে বলার কিছু নেই। আর তার সাথে আমি ফর্মুলা মিল্কটাও জন্য অ্যাড করি, যাতে একটুখানি ওর খেতে ভালো লাগে। কারণ কি মুড়ি তো শুকনো শুকনো, মুড়ি তো সেরকম কোনো কিছু স্বাদ নেই, হালকা মিষ্টি হয়। আর ছাতু তো ইটসেলফ কোনো স্বাদ নেই, তাই সেক্ষেত্রে একটু ফর্মুলা অ্যাড করে দিই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর মুড়ি জিনিসটা খুব কিন্তু শুকনো, এবার খুব পাতলা করে আমি ওকে দিই না। আমি ওকে একটু শক্ত শক্তই খাওয়াই, যেহেতু ওর ওটা অভ্যাস হয়ে গেছে, মানে একটু টাইট কনসিস্টেন্সিতে। এবার তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে যেরকম খাওয়াও সেরকম খাওয়াতে পারো। এবার এর মধ্যে আমি হোমমেড সেরেলাকটাও অ্যাড করি। হোমমেড সেরেলাক মানে কোনটা? যেটা হচ্ছে ধরো তোমার বাদাম দিয়ে বানানো, বাদাম মাখানা সেটা দিয়ে বানানো, সেটা আমি অ্যাড করি। বাট আজকে আর সেটা অ্যাড করলাম না, কারণ এর আগের দিন আমি বানিয়েছি, ও খাইনি, সেটাকে আমি পুরোটাই ফেলে দিয়েছি। এবার যদি ও মুড়ি ছাতু এটুকুও খেয়ে নেয় তাহলেও এটা কিন্তু ওর জন্য খুব ভালো। পটিটা ক্লিয়ার থাকবে, কারণ কি এমনিতে ওর একটু কনস্টিপেশনের সমস্যা ছিল অনেক আগে, এখন আর নেই ঠাকুর আশীর্বাদে। আমি কনস্টিপেশন এড়াতে অনেক কিছু ওর জন্য করি। তো সেক্ষেত্রে এখন কনস্টিপেশন আর সমস্যা নেই। বাট রাজ্যের কিন্তু একটা সময় কনস্টিপেশনের সমস্যা খুব ভালো, মানে খুবই ছিল। তো তোমরা কিন্তু বাচ্চাদেরকে এরকম খাবার দিতে পারো, পেট ঠান্ডা থাকে, ডাইজেশন ভালো হয়, ইভেন পটি ক্লিয়ার হয়ে যায়, কনস্টিপেশনের সমস্যা থাকলে সেটা চলে যায় মুড়ি ছাতু এগুলোতে। আর পেটটা অনেকটা কিন্তু ভরাও থাকে, অল্প খাবার বাট পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি রাজ্যকে এখন খাওয়াবো সেই জন্য।